প্রশাসন এবং রাজ্য পুলিশের এই একাধিক অপসারণ নিয়ে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাব। মধ্যরাত্রে বিজেপির কথায় গুপ্ত তাণ্ডব, এসব করেও বিজেপি কিছু করতে পারবে না। আর এইভাবে সবাইকে চেঞ্জ করে, যাদের চেঞ্জ করে যায় প্রত্যেকে এফিশিয়েন্ট যোগ্য অফিসার, এবং তারাই কিন্তু আগামী দিন কাজ করবে। এবং যাদের চেঞ্জ করেছে তার খেলাও আমরা জানি, অঙ্কটাও আমরা জানি। আশা করি যারা বাংলায় ভালোভাবে কাজ করবে তারা আমাদের সাথে থাকবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন বিজেপির কথায় মধ্যরাতে গুপ্ত তাণ্ডব, আর এই নিয়ে বিজেপির কি বক্তব্য শুনুন। কি করবে প্রশাসন বলে কি আছে? প্রশাসন মানেই তো তৃণমূল, তৃণমূল মানেই প্রশাসন। এখানে কোনো আলাদা ভাগ ছিল নাকি? এই রাজ্যে গত 1.5 দশক ধরে যা চলেছে, প্রশাসন মানেই তৃণমূল, তৃণমূল মানেই প্রশাসন। যারা ওই তৃণমূল ভবনে যান না কোনো কারণে, তাদের জন্য একটা আলাদা করে না দেখা তৃণমূলী ব্যবস্থাও ছিল। আর এই পরিস্থিতিতে এদেরকে সরানো ছাড়া নির্বাচন কমিশনের কি আর উপায় ছিল? আমরা কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি, কিন্তু পাশাপাশি এটাও বলছি যে সন্ত্রাসমুক্ত ভোট পশ্চিমবঙ্গবাসীকে উপহার দেওয়া কমিশনের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, সেটা দিতে হবে। প্রশাসন এবং রাজ্য পুলিশের এই অপসারণ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আর কি বলেছিলেন শোনাবো, পাশাপাশি রাখবো বিজেপির প্রতিক্রিয়া। আগে আমরা যেটা দেখেছি যে যদি কাউকে কোনো এসপি বা ডিএমকে চেঞ্জ করতে হতো তাহলে রাজ্যের কাছ থেকে 3টে নামের প্যানেল নেওয়া হতো, সেখান থেকে ওরা ডিসাইড করতো। কিন্তু এরা কোনো নিয়ম মানছে না, না মানছে নিয়ম, না মানছে নীতি, এমনকি সুপ্রিম কোর্টের ভার্ডিক্টও মানছে না। মাঝে মাঝে আমার মনে হয় ব্রেনটা বিজেপি পার্টির ঠিকমতো কাজ করছে তো। নির্বাচন কমিশন, মানুষ এটা প্রত্যাশা করে, পশ্চিমবঙ্গের মানুষ, যে সারা দেশের সর্বত্র যেখানে শান্তিপূর্ণ নির্বাচন হয় সেখানে পশ্চিমবঙ্গের নির্বাচনে কেন এত রক্তপাত, পশ্চিমবঙ্গের রাজনীতিতে কেন এত রক্তপাত। ব্যক্তিগতভাবে আমি এর আগেও এই কথা বলেছি, এই পশ্চিমবঙ্গকে রসাতলে নিয়ে যাওয়ার জন্য সরকারি আধিকারিক, আমলা এবং তৃণমূল কংগ্রেসের একটা যৌথ বাস্তুতন্ত্রের মধ্যে দিয়ে এই রাজ্যটাকে রসাতলে নিয়ে যাওয়া হয়েছে। এই অভিযোগ ওঠে যে তৃণমূলের পেরোলে আছেন, ফলে স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন পরিস্থিতি মোতাবেক সিদ্ধান্ত নিয়েছেন। তবে আমি এটুকু বলবো, সিদ্ধান্ত নিলে হবে না, যারা আসলেন তাদেরকেও দায়িত্ব নিয়ে এই রাজ্যের নির্বাচনকে শান্তিপূর্ণ করবার ব্যাপারে যথেষ্ট দক্ষতার পরিচয় দিতে হবে। তাহলেই বলতে পারবো যে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত সফল, তার আগে নয়। প্রশাসন এবং রাজ্য পুলিশ এই যে একের পর এক অপসারণ, নির্বাচন কমিশনের এই পদক্ষেপ নিয়ে তৃণমূলের কি বক্তব্য, শোভনদেব চট্টোপাধ্যায় কি বলছেন শুনুন। ইলেকশন অথরিটি, ইলেকশন কমিশনার যিনি হয়েছেন সারা দেশের, আমি মনে করি না যে উনি তার নিজের পদের প্রতি সুবিচার করছেন না, এবং তিনি যে ভূমিকা পালন করছেন 100% একটা দলের হয়ে কাজ করা যাকে বলে সেই কাজ করছেন। এটা জেলাশাসক বদলিদের প্রভাব কিছু পড়বে না, মানুষ সিদ্ধান্ত নিয়ে বসে আছে, খালি ইলেকশনের ডেট অনুযায়ী আরম্ভ হয়ে যাবে। মানুষ, বাংলার মানুষ দেখেছে গত 5 বছরে নয়, গত 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা, তার প্রো পিপুল স্ট্যান্ড, তার বিভিন্ন কাজ দেখেছে। ওদের পুলিশ বদল করে দিয়ে ওরা যে সমস্ত ভয়ের একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, ওগুলো করে কিচ্ছু হবে না, একজনও তৃণমূলের কর্মী ভয় পাবে না। ভোট ঘোষণার পর গত 3 দিনে পুলিশ প্রশাসনে বড় সড় রদবদল নির্বাচন কমিশনের। ইতিমধ্যেই অপসারিত হয়েছেন রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব, ইতিমধ্যেই অপসারিত ডিজিপি, ডিজি আইন শৃঙ্খলা, অপসারিত দক্ষিণবঙ্গের এডিজি এবং উত্তরবঙ্গের আইজি, ইতিমধ্যেই অপসারিত সিপি কলকাতা ও রাজ্যের আরও 4 কমিশনারেটের সিপি, ইতিমধ্যেই অপসারিত 12 জেলার এসপি এবং 5 জন ডিআইজি, এবার অপসারিত 11 জন ডিএম ও 2 জন ডিইওকে। নির্বাচনের আগে পুলিশ প্রশাসনের অধিকাংশ জায়গাতেই নতুন মুখ আনছে নির্বাচন কমিশন। ডিএম চেঞ্জ নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ কি? তার কারণ হচ্ছে ডিএমরা ক্ষমতা বলে ডিইও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার,
জেলার যাবতীয় নির্বাচন পরিচালনার দায়িত্ব এই ডিইওদের ওপর থাকে। অর্থাৎ যারা ডিএম মানে একদিকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তারাই আবার ক্ষমতা বলে ডিইও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। এবং জেলার যাবতীয় নির্বাচন পরিচালনার দায়িত্ব এই ডিইওদের। একদম এসআইআর পর্ব যে চলছে, এই এসআইআরেরও যাবতীয় দায়িত্ব এই ডিইওদের। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আজকে 11টা গুরুত্বপূর্ণ জেলা ডিএমকে পরিবর্তন করে দেওয়া হলো, মানে পুরো প্রশাসনের অর্ধেক তুমি বলতে পারো চেঞ্জ করে দেওয়া হলো। এবং শুধু তাই নয়, 11টা গুরুত্বপূর্ণ জেলার ডিএমই নয়, এছাড়া কলকাতা উত্তর এবং দক্ষিণের ডিইও। যেহেতু কলকাতায় কোনো ডিএম নেই, কলকাতার যে ম্যাজিস্ট্রেটের পাওয়ার সেটা কলকাতা সিপিকে দেওয়া আছে, সেই কারণে যেহেতু কলকাতা ডিএম নেই, সেই কারণে কলকাতা উত্তর এবং দক্ষিণ কলকাতাকে দুটো ভাগে ভাগ করে সেখানে দুজন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে নিয়োগ করা হয়। এই দুজন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তারা এখানে নির্বাচনের যাবতীয় দায়িত্ব পালন করেন। অর্থাৎ ডিএমরা যে দায়িত্ব জেলায় পালন করেন, কলকাতা উত্তর এবং দক্ষিণে নির্বাচনের ক্ষেত্রে ডিইওরা সেই দায়িত্ব পালন করেন। তার মানে সব মিলিয়ে 13 জন ডিইও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার নির্বাচনের যাবতীয় কাজকর্ম পরিচালনার দায়িত্ব এদের। যে এতদিন পর্যন্ত রাজ্য প্রশাসনের নিয়োগ করা যে সমস্ত অফিসাররা ছিলেন, সেই অফিসারদের মধ্যে 13 জন অফিসারকেই পরিবর্তন করে দেওয়া হলো। মানে সব মিলিয়ে তুমি বলতে পারো প্রায় রাজ্যের অর্ধেক ডিইওকে পরিবর্তন করে দেওয়া হলো। মানে এটা নির্বাচন কমিশনের একটা বড়সড় পদক্ষেপ। যাবতীয় খোল নলচে বদলে দিচ্ছে নির্বাচন কমিশন পুলিশ প্রশাসনের। একটা জল্পনা চলছে যে এইটা একদম চিফ সেক্রেটারি থেকে ডিএম অবধি এখন এসে পৌঁছেছে, অন্যদিকে ডিজিপি সিপি থেকে এসপি র্যাঙ্ক অবধি এসে পৌঁছেছে। এখানেই এটা থামবে না, এরপরে ডিএম এবং এসপির এই পিরামিড স্ট্রাকচারের মধ্যে নিচের দিকে যে সমস্ত অফিসাররা রয়েছেন, অর্থাৎ এসডিও বিডিও প্রশাসনের দিক থেকে, পুলিশের দিক থেকে এসডিপিও ডিএসপি থেকে আইসি ওসি, এই সমস্ত পর্যায়েও ব্যাপক রদবদল হতে পারে, এরকম একটা জল্পনা চলছে। আগামী কয়েকদিনে হয়তো এই রকম আরও অনেক রদবদলের সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে নেওয়া হবে, যেটাকে ঘিরে রাজ্য এবং নির্বাচন কমিশনের সংঘাত যে আরও বাড়বে সেটা আর বলার অপেক্ষা রাখে না। শুধুমাত্র জেলা শাসক ডিওই নয়, রাজ্যের 5 জায়গায় ডিআইজি অপসারিত। রায়গঞ্জ রেঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমানের ডিআইজি অপসারণ করা হয়েছে প্রেসিডেন্সি রেঞ্জ ও জলপাইগুড়িতেও। নতুন ডিআইজিদের কাল সকাল 11টার মধ্যে দায়িত্ব নিতে হবে, রিপোর্ট পাঠাতে হবে কমিশনের নির্দেশ নির্বাচন কমিশনের। রায়গঞ্জ রেঞ্জের নতুন ডিআইজি অমিত কুমার ভরত রাঠোর, মুর্শিদাবাদের নতুন ডিআইজি অজিত সিং যাদব, বর্ধমান রেঞ্জের ডিআইজি শ্রীহরি পাঞ্জে, প্রেসিডেন্সি রেঞ্জের নতুন ডিআইজি কঙ্কর প্রসাদ বারুই এবং জলপাইগুড়ি রেঞ্জের নতুন ডিআইজি অঞ্জলি সিং। প্রশাসন এবং রাজ্য পুলিশের এই একাধিক অপসারণ নিয়ে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাব। মধ্যরাত্রে বিজেপির কথায় গুপ্ত তাণ্ডব, এসব করেও বিজেপি কিছু করতে পারবে না। আর এইভাবে সবাইকে চেঞ্জ করে, যাদের চেঞ্জ করে যায় প্রত্যেকে এফিশিয়েন্ট যোগ্য অফিসার, এবং তারাই কিন্তু আগামী দিন কাজ করবে। এবং যাদের চেঞ্জ করেছে তার খেলাও আমরা জানি, অঙ্কটাও আমরা জানি। আশা করি যারা বাংলায় ভালোভাবে কাজ করবে তারা আমাদের সাথে থাকবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন বিজেপির কথায় মধ্যরাতে গুপ্ত তাণ্ডব। আর এই নিয়ে বিজেপির কি বক্তব্য শুনুন। কি করবে? প্রশাসন বলে কি আছে? প্রশাসন মানেই তো তৃণমূল, তৃণমূল মানেই প্রশাসন। এখানে কোনো আলাদা ভাগ ছিল নাকি? এই রাজ্যে গত 1.5 দশক ধরে যা চলেছে, প্রশাসন মানেই তৃণমূল, তৃণমূল মানেই প্রশাসন। যারা ওই তৃণমূল ভবনে যান না কোনো কারণে, তাদের জন্য একটা আলাদা করে না দেখা তৃণমূলী ব্যবস্থারও ছিল। আর এই পরিস্থিতিতে এদেরকে সরানো ছাড়া নির্বাচন কমিশনের কি আর উপায় ছিল? আমরা কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি, কিন্তু পাশাপাশি এটাও বলছি যে সন্ত্রাসমুক্ত ভোট পশ্চিমবঙ্গবাসীকে উপহার দেওয়া কমিশনের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, সেটা দিতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।